নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। পোস্টাল ব্যালটের স্ট্রং রুমের পাহারায় এবার রাজ্য পুলিশ। নির্বাচন কমিশনে নালিশ বিজেপি। ঘটনায় রাজনৈতিক চাপানোতর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। বিজেপির জেলা সভাপতি ইতিমধ্যেই নির্বাচন কমিশনে মেইল মারফত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, প্রতিটি স্ট্রং রুমের পাহারায় কেন্দ্রীয় বাহিনী থাকার কথা, কিন্তু রায়গঞ্জে খোদ জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে জেলা কোষাগার ভবনে থাকা পোস্টাল ব্যালটের স্ট্রং রুমে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই। কেন্দ্রীয় বাহিনী সরিয়ে সেখানে রাজ্য পুলিশকে পাহারায় রাখা হয়েছে। এতে পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। যদিও সব স্ট্রং রুমেই কেন্দ্রীয় বাহিনী আছে এবং সব রাজনৈতিক দলে প্রতিনিধিরাও রয়েছেন, আর নিজেদের হার নিশ্চিত জেনে বিজেপি অবান্তর অভিযোগ তুলছে বলে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এদিন অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। বিজেপি ভয় পেয়ে আগে থেকেই উল্টোপাল্টা অভিযোগ আনছে। তবে পর্যাপ্ত বাহিনী না থাকায় নির্বাচন কমিশনের নির্দেশেই তৃতীয় দফার পর ট্রেজারির পোস্টাল ব্যালটের স্ট্রং রুম থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে কমিশনের নিয়ম মেনে রাজ্য পুলিশকে পাহারায় রাখা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। সরকারি বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বাসটি কলকাতা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময় চাকুলিয়ায় 31 নম্বর জাতীয় সড়কে বাসটি উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ায় বাসের ভেতরে বেশ কিছুজন যাত্রী চাপা পড়ে যান। এখনো পর্যন্ত 2 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হলেও সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ঘোষণা করা হয়নি। এই ঘটনায় যাত্রীদের উদ্ধার কাজে এগিয়ে আসে স্থানীয়রা। তবে সময় মতো ক্রেন না আসায় উদ্ধার কাজে বেশ কিছুটা বেগ পেতে হয়। দুর্গতদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের ত্রিপল বিক্রি হচ্ছে খোলা বাজারে, তাও আবার প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে। শনিবার এমনটাই ছবি ধরা পড়ল মালদার মানিকচকের মথুরাপুর হাটে। এই দৃশ্য নজরে আসতেই সাধারণ মানুষজন ক্ষোভ প্রকাশ করেন। কিভাবে সরকারি ত্রাণের ত্রিপল হাটে এলো? ত্রাণের ত্রিপল দুর্গতদের বিলি না করে কেন খোলা হাটে 700 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে? এই সমস্ত প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষজন। তারা গোটা ঘটনায় প্রশাসনিক তদন্তের দাবি করেন। ধূপগুড়ির চৌপথিতে রাতের অন্ধকারে মন্দিরের ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। তার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। রাস্তা আটকে আগুন জ্বালিয়ে চলে প্রতিবাদ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। অধীর দলের সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, না পোষালে দল থেকে বেরিয়ে যেতে পারেন। মমতার সঙ্গে অধীরের বিরোধ নিয়ে কড়া বার্তা দিলেন শনিবার কংগ্রেসের উচ্চ নেতৃত্ব মল্লিকার্জুন খাড়গে। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক এবং আহত আরও এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত মহেশপুর রাজ্য সড়কে। জানা গেছে, মহেশপুর গ্রামের জহুরুল মাঠ থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। এমন সময় রায়গঞ্জমুখী একটি লরির সঙ্গে সংঘর্ষ হলে সাইকেল নিয়ে ছিটকে লরির চাকার তলায় পড়ে যান জহুরুল। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার রসাখোয়া ফাঁড়ির পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ। লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লরি চালক ঘটনাস্থল থেকে পলাতক।
এক ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভরতপুরে। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গুন্দারিয়া এলাকায় এক ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, গ্রামেরই একজনের কাছ থেকে পাওনা ৬,০০০ টাকা আনতে যায় ওই ব্যক্তি এবং তারপর থেকেই নিখোঁজ থাকে। আজ সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় বস্তাবন্দি অবস্থায়। পরিবারের সদস্যরা খুনের অভিযোগ তুলেছেন। বিশ্ব সংগ্রহালয় দিবস পালিত হলো ডক্টর মেঘনাদ সাহা কলেজে। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের আহ্বানে 1977 সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। সেই মোতাবেক শনিবার মেঘনাদ সাহা কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে বিশ্ব সংগ্রহালয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় কলেজ প্রাঙ্গণে। এদিনের কর্মসূচিতে ইতিহাস বিভাগের পাশাপাশি অন্য বিভাগের পড়ুয়ারা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিশ্র, অধ্যাপক সুকুমার বারুই, জয়গোপাল বিশ্বাস, নবদ্বীপ চৌহান, সুদেব রায় সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। সংগ্রহালয় দিবসে এই বছরের আলোচনার থিম ছিল শিক্ষা ও গবেষণার জন্য সংগ্রহালয়। কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিশ্র সহ ইতিহাস বিভাগের অধ্যাপক সুকুমার বারুই আলোচনার মাধ্যমে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন সমাজে সংগ্রহালয়ের ভূমিকা এবং দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংগ্রহালয়ের হাল হকিকত। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্মাননা জ্ঞাপন করল রায়গঞ্জ পৌরসভার 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। শনিবার সন্ধ্যায় স্থানীয় সুজিত ভূষণ রায় মুক্ত মঞ্চে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে 29 জন ছাত্রছাত্রীকে সম্মাননা জ্ঞাপন করা হয়। ওয়ার্ড কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা এ বিষয়ে জানান, ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে এবং ভবিষ্যৎ জীবনে তাদের সাফল্য কামনা করে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডিএল মজুমদার, প্রাক্তন শিক্ষক অমর সরকার, শিক্ষক জয়ন্ত দাস, প্রাক্তন শিক্ষক প্রভাত সাহা প্রমুখেরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।